না এই না না বারাসাত তুলসী বাবুকে ভর্তি করা হয়ে গেছে। হ্যাঁ একসাথে নাচলে তো বানাতে পারবে না। তাহলে তো আমাদের গোপুদাকে বাড়িতে নিয়ে ফোন করে বলেছি না বল। সকালবেলা ঘুম থেকে উঠে বান্টি এসে আমাকে বলছে, বৌদি আমাকে তোমার হেয়ার ড্রায়ারটা দাও তো। আমি তো ভয় পেয়ে গেলাম, বান্টির মাথায় ওই ছোট্ট ছোট্ট চুল শুকাতে ওর আজকে হেয়ার ড্রায়ারে কি দরকার। পরে বুঝতে পারলাম বান্টির ফোনটাতে জল ঢুকে গেছে, যেহেতু আইফোন তার জন্য আতুপুতু করেই রমণীকে সুস্থ করতে হবে। আর এই দিকে দেখতে পাচ্ছ তোমাদের লিটিল গোল্ড আমাদের চারপাশে ঘুরঘুর করছে, কি হচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তোমরা সবাই তোমাদের লাইফের এত দামি সময় বের করে আমার সাথে দেখা করতে আসো, আমার ভিডিও দেখো, লিটিল গোল্ডকে এত ভালোবাসা দাও, তার জন্য তোমাদের সবার জন্য থাকলো আমার এবং আমার লিটিল গোল্ডের পক্ষ থেকে অনেক ভালোবাসা। দোকানে তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ একদম বেড ফেড মেলা রয়েছে। অ্যাকচুয়ালি গোবিন্দর ঘরের এসিটা কাজ করছে না, এসিটাতে বোধ হয় ওটাকে কী বলে কম্প্রেসার মেশিন খারাপ হয়ে গেছে। তো এই ঘরে মনে হয় কালকে রাতে শুয়েছিল। তো মানে গোপুদাকে সে কখন বলেছি লিটিল গোল্ডে সে সবজি নেই, সবজি নিয়ে আসো, নাহলে রান্না করতে পারছে না, রান্না দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন আমি মেয়েকে রেখে যাবো, উনি কীভাবে বলতো না খাবারটা রান্না করবে, এখনও সে আসেনি, 1 ঘন্টা আগের কথা। তো ডিম আছে এর ভেতরে বানজি? ও আচ্ছা, তাহলে এখান থেকে না একটা ডিম মেয়ের জন্য সিদ্ধ দিয়ে দিয়ে বুঝেছো, আর বিফ কাটার দিয়ে দিও। হ্যাঁ কারণ বান্টির সাথে এখন কাঠেরপুর পর্যন্ত যাবো, কারণ এত রোদ চড়া, আমি হার্ট অ্যাটাক হয়ে যাবে এই রোদে যদি বেরোয়, মানে পুড়ে যাওয়ার মতন রোদ। বাইক নিয়ে যাবে? ও তাহলে তো আমাদের গোপুদা আজকে বান্টিকে নিয়ে কলকাতায় যাবো, ওনাদের প্রজেক্টের কি কাজ আছে, আসার সময় আমাকে হন্টন যাত্রা করতে আসতে হবে। আমার এত কাজ না পাচ্ছি একা প্রচুর রোদ্দুর, তারপর রাস্তায় কুকুরের উৎপাত, প্রচুর সমস্যা, ভীষণ অসুস্থ, তার জন্য মানে কিনতে পারিনি বুঝেছো, তার জন্য কিনতে পারিনি, কালকেই কিনেছি, কিনেই আমি নিয়ে আসি, এখান থেকেই নিয়ে আসলাম। তো আমাদের এখান থেকে একসাথে নাচলে তো বানাতে পারবে না, ওর জন্য ঠিক আছে। ওর সময়টা যে এত খারাপ যাচ্ছে, কলিং ফোনটাকে চার্জে বসিয়েছি, চার্জার থেকে খুলে আনতে ভুলে গেছে, ব্যাস এবার পুরো আমি মানে সেই মনিহারা ফোনই, কলিং ফোন না হলে কাউকে ফোনও করতে পারবো না, কারোর সাথে যোগাযোগও নেই। আর এই ফোনে তো মানে সিম ভরা নেই, সিম ভরা না থাকলে এখান থেকে তো ফোন করতে পারবো না কাউকে, দোকানে গিয়ে একটা ব্যবস্থা করতে হবে। বসে এখানটায় মানে চোখ মুখ জ্বলে যাচ্ছে, মানে এত পরিমাণে হিট এখান থেকে আসছে। তো অর্ঘর দুপুরবেলা লাঞ্চ হয়ে গেল, 1:45 বাজে, তা বলেছে অর্ঘ গিয়ে একটু চা নিয়ে আসে। মনে তো হচ্ছে মা চলে আসবে, সেই করবে না, কিছু আজকে একটাই গেছে বাড়িতে, অনেক লেট করে। এখানে অর্ঘ আমার এই যে চা এনে দিয়েছে, সুকান্তদের সাথে আবার পরের সপ্তাহে দেখা হবে। এই করতে দেখো পুজো কি সুন্দর চলে আসলো, আর কদিনই বা আছে হাতে পুজো আসতে, আর বোধহয় পরের মাসে অক্টোবর, এই সেপ্টেম্বর পড়ছে, ব্যাস রোদে পুড়ে ছাতা আনোনি? ভীষণ রোদ ভীষণ গরম। বললো আবার বুধবার যেতে বলেছি, আরে সে এইটুকু একটা মেয়ে, ওটা এন্ট্রান্সশিপ নিয়েছে, ওদেরকে দিয়ে করায়। বাবুর কালকে রাতে কানের ভেতর তুলো ঢুকে গেছে, তারপর সেই মাঝরাতের থেকে ফোন, 1টা থেকে ফোন করে, তারপর মনে হয় কটার সময়, 1টার সময় সবে আমার চোখটা বুঝেছি, তখন ফোন এসছে। গোপাল কি করে ফোনে আওয়াজ পেলো সেটাই তো আমি বুঝলাম না। গোপাল তো ফোনে আওয়াজ পায় না, আমি দেখলাম তখন বাড়িতে যখন বেরোচ্ছি ফোন করবো, ওরা তো শুয়ে পড়িছে, তাহলে থাক দেখি এখানে নিয়ে আসলে হয়ে যাবে। বলছে একটা কত সময়, তোমরা 2টোর সময় ওখানে পৌঁছেও গেছো নাকি? হ্যাঁ আমরা তো ওখানে বারাসাত তুলসী বাবুকে ভর্তি করা হয়ে গেছে। হ্যাঁ আমি কালকে রাত্রে বিশাল বড় একটা দুর্ঘটনা হতে বেঁচে গেছি। রাত্রির কটা বাজে, তখন 2টো বাজে, ফোন বাজছে, আমার নয় তোমাদের গোপুচন্দ্রের, দেখে একবারে লাফ মেরে ফোনটা ধরলো। আমি তো ভয় পেয়ে গেছি, যে বাবা মা অসুস্থ সবসময় বলে, দেখি ওপাশ থেকে মায়ের গলার আওয়াজ, আমার তো ব্যাস হয়ে গেছে, হাত পা কাঁপছে। পরে বুঝতে পারলাম কি হয়েছে, একটা ফানি ইনসিডেন্ট হয়েছে। বাবুর কানে একটু কদিন ধরে ইনফেকশন হয়, মানে বয়স হলে যা হয়, একটু জল চলে গেলেই মানে তখনই ইনফেকশন ধরে নেয়। তো ইনফেকশন হয়েছে, কানে কটন বাড দিয়ে খোঁচাতে মনে হয় কি করেছে, একটু তুলোটা টান দিয়েছে, দিয়ে যেই একটু কানটা ক্লিন করতে গেছে, ব্যাস তুলোটা একদম কানের ভেতর আটকে গেছে। এমনই আটকেছে সেটা কোনোভাবে টুইজার বা কিছু দিয়ে বের করতে পারে। পূজা বাড়িতে ছিল, পূজা অনেক চেষ্টা করে যখন হয়নি, আমাদের লোকালে যে হসপিটাল রয়েছে বাবুর দোকানের সামনে, তো বিসি রয় হসপিটালে নিয়ে গেছে। তো ওখানে তো এমার্জেন্সি নেই, তো ওকে ওখান থেকে রেফার করে দিয়েছে বারাসাত
বারাসাতে। তো মা আর বাবু মিলে বারাসাতে তখনই চলে গেছে, ঠিক তখন 2টো বাজে। অলরেডি তারা পৌঁছেও গেছে, 1টা থেকে এই কাণ্ড নাকি চলছে বাড়িতে, পরে পূজার কাছ থেকে শুনতে পেলাম। তারপর হসপিটালে গেলে বাবুকে ভর্তি নিয়ে নিয়েছে। এবার কি হয়, এমার্জেন্সিতে তো সব ইন্টার্নশিপ যারা করে তাদেরকে রেখে দেয়, তো তারা অনেক আজকে অনেক লেট। ঘড়িতে এখন বাজছে প্রায় তোমাদের 3টের কাছাকাছি। বাড়িতে তো কোনো ফোনও নেই যে রান্না দিদি আমাকে ফোন করবে কোনো সমস্যা হলে। উনি ফোন করে না, উনি অফিসে গিয়ে গিয়ে বসে থাকে। আমাদের গোপালদা মনে বেরিয়ে গেছে। যত তাড়াতাড়ি পাচ্ছি পা চালাচ্ছি, গিয়ে খাওয়াতে হবে। 3টের বেশি বাজে মেয়েকে। লিটিল কোলকে নিয়ে গেছে ভাপিদার বাড়ি। দিদি বলছে আমিও ঢুকেছি, তারই একটু আগে নিয়ে গেছে। থাক 2 মিনিট থাকুক, এখনই আনতে গেলে রেগে যাবে বাপিদা। 5-10 মিনিট পরে গিয়ে নিয়ে আসবো। প্রচুর টায়ার্ড হয়ে গেছে, রোদে হেঁটে এসে। দোকানে তো নয়, পাখার ভেতর বসে থাকার কোনো কষ্ট নেই, হেঁটে এসে শরীরটা টায়ার্ড হয়ে গেছে। না না, এইভাবে সাজিয়ে রেখে দাও। এই ডিমগুলো হলো মা দিয়েছে, যে ভিডিওতে দেখেছে। বলেছি যে তোমাদের গোপুদা সারা বাজারে দেশি মুরগি পাইনি, মা আবার ডিম নিয়ে এসে বলেছে আমাকে একটা খেতে, আমিও দুর্বল হয়ে গেছি। আর এগুলো হলো বড়ি দিয়েছে, বড়ি হলো না। হ্যাঁ, ফ্রিজে রাখো। আর এখানটা এটা মনে হয় সম্ভবত কই মাছ বেগুন দিয়ে বড়ি দিয়ে, আমি বুঝতে পারলাম না কি মাছ, আমি ঘাটাঘাটি করি। আর আজকে আমাদের এখানে পটল দিয়ে কাতলা মাছ রান্না হচ্ছে, উচ্ছে আর আলু ভাজা, এই সমস্ত রান্না বান্না হচ্ছে। ঘড়িতে বাচ্চা এখন তোমাদের প্রায় 7:30 পৌনে 8টার কাছাকাছি। লিটিল কোলকে আর আধা ঘন্টা 1 ঘন্টা বাদে খিচুড়িটা খাওয়াবো। তার আগে ভাবলাম তোমাদের গোপুদা দুপুরবেলা কতগুলো ডিম নিয়ে এসছে, সেই ডিম কটাকে ফাটিয়ে নিয়ে এসছে। মানে উনি ফাটিয়ে নিয়ে আসেনি, রান্না দিদি মানে খেয়াল করতে পারেনি, সবজির ভেতরে ডিম ছিল, 2টো ডিম ফেটে গেছে। তো ভাবলাম একটু এগরোল বানাই, শসা পেঁয়াজ সবই রয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই কীভাবে এগরোলটা বানায় বাড়িতে। সকালে তোমাদের গোপুচন্দ্র যে ডিম নিয়ে এসছে, সেই ডিম ফ্রিজে রাখতে গিয়ে রান্না দিদি 2টো ফাটিয়ে ফেলেছে মিস্টেক করে। তো ভাবলাম আমাকে আসা মাত্র যখন খবরটা দিয়ে দিয়েছে, তাহলে ডিম 2টো দিয়ে কী করা যায়, এগরোল বানায়। ময়দাও রয়েছে, তো যে কথা সেই কাজ। এগরোল মাখার জন্য ময়দাটাকে ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এর ভেতরে চিনি, লবণ আর হলো তেল দিয়েছি, এটা দিয়ে ময়াম দিচ্ছি। অ্যাকচুয়ালি কী বলো তো, বাইরে এত পরিমাণে নয়েজ হচ্ছে না। ওই গণেশ পুজো, তার আগে ছিল রক্তদান শিবির, এবার তারপরে গণেশ পুজো যেতে না যেতেই চলে আসবে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো যেতে না যেতেই আসবে মহালয়ার মানে ইভেন্টগুলো। অ্যান্ড দেন তারপরে চলে আসছে দুর্গা পুজো, তারপরে আসছে ভাইফোঁটা, তারপরে আসছে কালী পুজো, তারপরে আসছে নিউ ইয়ার। পরপর এখন ইভেন্ট চলবে, আর এখানে মাইকও বন্ধ হবে না। বললাম না তোমাদেরকে, ব্লগে বলে যাচ্ছি, এত নয়েজ পলিউশন হয়, মাঝে মধ্যে মনে হয় আমি বিষ খেয়ে সুইসাইড করি এই নয়েজের হাত থেকে বাঁচার জন্য। যেহেতু পেটটা প্রচুর পরিমাণে মোটা হয়ে যাচ্ছে, কমেন্ট সেকশনে প্রত্যেক দিনই 2 থেকে 3টে করে কমেন্ট পাবো যে প্রিয়াঙ্কা তুমি কি আবার প্রেগনেন্ট? না সোনার দল, আমি আর প্রেগনেন্ট হচ্ছি না এই মুহূর্তে। হলে অবশ্যই তোমাদের সাথে গুড নিউজটা শেয়ার করবো না তা তো নয়। আর এখানে দেখতে পাচ্ছ আমার এগরোলটা হয়ে গেছে, ডিমটা দিয়ে ভেজে নিচ্ছি। ভেবেছিলাম 2টো ডিম দিয়ে করবো, তারপর বললাম না, 2টো ডিম তারপরে ময়দা এই সমস্ত খেয়ে রাতে হজম করতে পারবো না। বাই দ্য ওয়ে তোমরা তো জানোই এখন রাতে খাওয়া অলমোস্ট বন্ধ করে দিয়েছি, না খেয়ে থাকার দলেই নামিয়ে দিয়েছি। আমিও এগরোল বানাচ্ছি আর উনিও এগরোল নিয়েছে। না আমি ওনাকে ফোন করে বলেছি খাবো, না বলেছি কিছু, উনি এগরোল নিয়ে আজকে হাজির হয়েছে। ভালো হচ্ছে, হ্যাঁ বলছে অনেক যাই হচ্ছে আসছে না না কোনো হয় দেখি এগরোলটা কি বাবা একটু ফোন করলো। ও আচ্ছা, টট প্যাডো, টট প্যাডোটা আবার কোন দোকান? চিকেন গোল্ডের মুখে হাসি কিসের বলো তো? এখানটা আমি চা বানাচ্ছি, এখন ঘড়িতে বাজে 10টা। রাতের বেলা খাওয়া এখন বন্ধ করে দিয়েছি, বাড়ি কিছু খাই না। ওই সন্ধ্যাবেলা ওই যে চিনি 1 দানা দিয়েছি, মানে আমাকে ইনসাল্ট হাসি 1 দানা চিনি দিয়েছ, তোমার মজা দেখাচ্ছি না। আর চিনি খাওয়া যাবে না রাতের বেলা, তো কোন বাচ্চা চিনি খায়? আমি ঘেমে যাচ্ছি, জল হয়ে যাচ্ছি, তোর জ্বালাতনে চিনি দাও, কলা দাও। ওর বাবাকে না পেরে ফোন করেছি যে কলা নিয়ে আসো, মেয়ে বলছে ব্যানানা খাবে। কি দেবো? নো নো না, এই না না না, এটা কি টাইপের ব্যবহার ছিল? তুমি আমাকে মারলে, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তোমার সাথে আমার সবারই আজকে থেকে তোমার সাথে আমার কথা বলা বন্ধ, কোনো কথা হবে না। তোমাদের লিটিল গোল দেখলে তো কেমন দুষ্ট হয়েছে, আমাকে মারছে ধরে ধরে, ওর সাথে আমার কোনো কথা নেই। পুরো লন্ডভন্ড করে দিল, আমার চুলে বিকৃতি করে দিল। আমি ধরো চা খাবো বলে এসছি আমার ফেভারিট কাপে, তা না। হ্যাঁ বেশি বলে কিন্তু নামিয়ে দেবো, চাটা বেশি হয়ে গেল।
আজকে তোমাদের গোপুচন্দ্র যেহেতু সেক্টর 5-এ গেছিলো, আস্তে আস্তে প্রায় বেজে গেছে, তোমাদের তো দেখতেই পেলে কখন ঢুকলো, তখন প্রায় 8:30 ওরকম বাজে। তো যাই হোক, তখন এগরোল টেগরোল আমি আর খেয়ে পারিনি, ফ্রিজে ওইভাবে রেখে দিয়েছি। ওটা হলো রং দে বসন্তি ধাবা, সেই ধাবা থেকে নিয়েছি। এত পরিমাণে মোটা হয় না ওর ওই পরাঠাটা, আমার তো একটুও পছন্দ না। আমার সব থেকে ফেভারিট কী বলো তো, স্টেশনের ওপরে বিক্রি হয় না পরোটা দিয়ে, যেগুলো ওই যে 20 টাকা 25 টাকা করে, সেই এগরোল খেতে বেশি ভালো লাগে। তোমাদের কার কার এরকম ভালো লাগে? আমাকে তো আমার বর গোপুচন্দ্র হেভি বকা দেয়, কারণ স্টেশনের ওপরে পুরো আনহাইজেনিকভাবে রান্নাবান্নাগুলো হয়। বাট যখন আমি কলেজে পড়তাম না, তখন কি করতাম বলো তো, বাড়িতে রান্না করে দেওয়ার তো লোক ছিল না সেরকম, যে আমি কলেজে যাবো, আমাকে আদর যত্ন করে মায়ের মতন করে টিফিন বানিয়ে দেবে। আমি ওই স্টেশনের ওপরে নেই না, ওই পরোটা আলুর তরকারি ওগুলো খেতাম, আর ওইটা খেতেই কিন্তু আমার গল ব্লাডারে স্টোন হয়েছে। তোমাদের থেকে একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিল আমার কত বছর আগে অপারেশনটা হয়েছে। অ্যাকচুয়ালি লিটিল গোলকে যখন কনসিভ করবো তার আগে আমার ধরা পড়েছিল আমার গল ব্লাডারে স্টোন, তাও অলমোস্ট 3 বছর হয়ে গেছে। আর লিটিল গোল প্রচুর বাবা করছিল যে বাবা ব্যানানা খাবো, কলা খাবো, ব্যানানা খাবো, কলা খাবো। ফোন করলে তোমাদের গোপুচন্দ্র এই যে ব্যানানা নিয়ে রাত্রি তখন 10:30-11টা বাজে ঘরে ঢুকেছে। হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। পরবর্তী ব্লগগুলো আরও ফাটাফাটি আরও সুন্দর হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।